যখন মেয়েরা আমাকে আসলে হাতটা ধরে বা আমার হাত মিলায় বা আমাকে ঘুতাঘুতি করে, তখন মানে মনে হয় যে এটা ছাড়া মানুষ আমাকে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না। কিন্তু এটা পড়ার পর মেয়েরা যেভাবে আসে আমাকে জড়াই ধরে, তখন আরো বেশি ভালো লাগে আর কি। দেখেন না এই যে কত কিউট একটা জিনিস, মানে মেয়েরা আসে এভাবে গাল ধরে টানাটানি করে, নাক ধরে টানাটানি করে, বাচ্চাদেরকে এভাবে জিভা দেখায়, তারা আমাকে এরকম করে, মেয়েরা আসলে এরকম করে, তারপর হচ্ছে নাক ধরে টানাটানি করে। আমি আবার ওদের সাথে দুষ্টুমি করে, নাকে চিকেন দেখাই, তারপর হচ্ছে যে এরকম দেখাই, জিভা দেখাই, তারপর কান ধরে উদ্বাস করি এরকম। তো এগুলো দেখে মেয়েরা ইমপ্রেস বেশি হয় আর কি। মানে বড় বড় মেয়েরা আসলে বেশি ইমপ্রেস হয় যখন আসলে আমি ওদের সামনে অভিনয়টা একটু বেশি করি। দেখেন আপনি আমার চেহারা দেখে কিন্তু মেয়েরা আমার কাছে কখন আসবে, কিন্তু এটা পড়ার পর যখন মেয়েরা মনে করে যেটা অনেক বেশি কিউট, তখন আমাকে যখন জড়াতে তখন অবশ্যই আমাকে ভালো লাগে, বা আমার হাত যখন ধরে বা আমাকে যখন আমার সাথে দুষ্টুমি করে ভালো লাগে। এটা কিছুদিন আগের ঘটনা একটা, সেটা হচ্ছে স্কুলের র্যাক ডে ছিল, বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদের লেভেলের প্রোগ্রাম। এটা আমি মনে করেছিলাম যে তাদের প্রোগ্রামটা ইনডোরে থাকবে, বাট প্রোগ্রামটা আসলে আউটডোরে মাঠের মধ্যে হয়। এত বেশি রোদ ছিল, প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন এই কস্টিউমটা পরে আমি কাজ করতেছিলাম, 4 ঘন্টা কাজ করার পর অটোমেটিক আসলে আমি নিজের মধ্যে অস্বস্তি লাগার পর আমি যখন ক্লায়েন্টকে বলছিলাম যে আসলে আমাকে একটু রেস্ট দেওয়ার জন্য, তারা আসলে আমাকে রেস্ট দেয় না, এবং পরবর্তীতে আমি আসলে সেন্সলেস হয়ে যাই, এবং এই সেন্সে মাথা ঘুরে পড়ে গিয়ে মাঠের মধ্যে একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম, এবং পরবর্তীতে আসলে নিজে থেকে খারাপ লাগতেছিল যে আসলে আমি নিজেকে কেন রেস্ট দিলাম না। অজ্ঞানের পর তারা আমাকে সুস্থ করলো, তারপর আবার আমাকে 10 মিনিট রেস্ট আবার এই কাজটা করাইলো, এবং আমি ভাবলাম যে আমাকে হয়তো ছুটি দিবে বা আমাকে চলে যেতে দেবে, কিন্তু আমাকে তারা যেতে দেয় না। ইভেন্ট শেষ না পর্যন্ত আমার থেকে করতে হয়েছে আর কি। একটা ইভেন্টের টাইম থাকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, তো আমার মাথার মধ্যে সবসময় এটা থাকে যে আসলে কখন 4 ঘন্টা শেষ হবে, কখন 5 ঘন্টা শেষ হবে, কখন আমি বাসায় যাবো একটু রেস্ট নিতে পারবো। এমন অনেক ইভেন্ট গেছে আসলে এটা বলতে মানুষ আছে নাকি বা পুতুল, এটা চেক করার জন্য আমাকে লাঠি দিয়ে পর্যন্ত বাড়ি দিচ্ছে, যে আমার মাথায় এমন একটা ইভেন্টের সময় মাথায় এত জোরে বাড়ি দিচ্ছিল যে আমার প্রায় 3 দিন আমার ফুলাটা ছিল, এত জোরে বাড়িটা দিচ্ছিল। এবং বাচ্চাদের সাথে যখন ইভেন্ট করতে, তখন বাচ্চারা কস্টিউম ধরে টানাটানি করে, কেউ ঘুতাঘুতি করে, মনে করে যেটার মধ্যে আসলে পুতুল। বাচ্চা যখন আমাকে ঘুতায়, তখন আমিও বাচ্চাদেরকে ঘুতাই, বাচ্চাদের ঘুতাইলে ওদের সাথে ঘুতাইলে ওরা আমাকে ঘুতায়, এরকম আর কি। এই কাজ করতে গিয়ে আমাকে 5 জন মানুষ নেগেটিভ ভাবে দেখে, 10 জন মানুষ পজিটিভলি দেখে। ওই 5 জন মানুষের জন্য কিন্তু আমি কাজটা ছেড়ে দিতে পারবো না। এমনও দিন গেছে যে আমি প্রথম যখন এই কাজটা করতাম, তখন আমার ফ্রেন্ডদের সাথে যখন রাস্তা দেখাইতো, আমার ফ্রেন্ড আমার সাথে হাত মিলাইতো না, বা আমাকে দেখে তারা ইগনোর করে চলে যেত। আমি গত 2 বছর এটা আনার পর আমি আরো 3টা কস্টিউম আছে, ওই কস্টিউমগুলো আমি মানুষকে পরাই, কিন্তু এই কস্টিউমটা আসলে কখনো কাউকে পরতে দিই না। কারণ চট্টগ্রামে আসলে মিস্টার মিকি মাউস যদি কেউ চিনে থাকে, তাহলে একমাত্র রাহাতকে চিনে থাকে। এমনও দিন গেছে যে একটা ইভেন্ট করতে যাচ্ছে, যে আমার গায়ে 103 ডিগ্রি জ্বর, সে জ্বরও আমি আসলে কাউকে কখনো এটা পরতে দিই না, শুধুমাত্র নিজের ভালো থাকার জন্য, এবং আসলে মনে হয় যে আমি এটা করলে আসলে নিজে ভালো থাকতে পারবো। তো ওইটার চিন্তাধারা থেকে আমি আসলে এটা কখনো কাউকে পরতে দিই না আর কি। যখন কোনো কাজ করে আসলে মানুষ ভিতরের বাইরের অ্যাক্টিভিটিটা দেখে, কিন্তু এটার ভিতরে যে কি হচ্ছে, বা একটা মানুষের ভিতরে অ্যাক্টিভিটি বা ভিতরের মানুষের কতটা খারাপ লাগতেছে, সেটা আসলে মানুষ বুঝতে চায় না বা বুঝতে পারে না। সে আমাকে একটা মেয়ে এসে বলতেছিল যে ভাইয়া, আপনাকে দেখে আমার এত পরিমাণ ভালো লাগতেছিল যে গত 1 ঘন্টা আমার মন খারাপ করে বসেছিলাম, বাট আপনার অ্যাক্টিভিটি দেখে আমার এত পরিমাণ ভালো লাগতেছে, বিশ্বাস করেন আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। তো এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। ইভেন্ট করতে গিয়ে কিছু মানুষ আমাকে ভালো চোখে দেখে, এবং কিছু মানুষ আমাকে আসলে খারাপ চোখে দেখে, এবং তাদের অবজ্ঞার চোখে দেখে আর কি। তো এইসব আমি এগুলো আমি দেখি না, যারা আমাকে ভালো বলতেছে সেই জিনিসটাকে আমি দেখি। এমন হয়েছে যখন আমি প্রথম শুরু করেছিলাম, যে আসলে আমার কিছু ফ্রেন্ডদের সাথে যখন রাস্তায় কোনো ইভেন্টে বা কোনো পাবলিক ইভেন্টে যখন দেখাইতো, তারা আমার সাথে হাত মিলাইতো না। কারণ মিলাইতো না, কারণ অনেক সময় দেখাইতো যে অনেক হয়তো ভাবতো যে আসলে এইতে কি কাজ করতেছে, এই কাজের কোনো মূল্য আছে কিনা। বাট আমি যেটা মনে করি, আসলে বাংলাদেশে এটার মূল্য না থাকলেও আসলে বিদেশে আমি অনেক ভিডিও দেখেছি, যেগুলোতে বিদেশের মানুষগুলো এই কাজটাকে বা এই পেশাটাকে অনেক বেশি সম্মান করে। উদ্যোগটা আসলে এখান থেকে নেওয়া, যে আসলে মানুষকে হাসানোর মাধ্যমে এবং নিজে ভালো থাকার কারণে। যখন আমি 18,000 টাকাটা অর্ডার করতে যাচ্ছিলাম, তা আসলে আমার মাথায় অনেক কিছু আসলো, যে আমার 18,000 টাকাটা আসলে পানির মধ্যে চলে যাবে কিনা, যে বা আমি আমার কস্টিউমটা আদৌ পাবো কিনা। কিন্তু আমার মাথার মধ্যে তখন এটাই ছিল যে আমি যদি 2 মাস পর এটা আমার হাতে আসে, তখন এটা থেকে আমি অনেক কিছু অর্জন করতে পারবো, এবং অনেক মানুষের ভালোবাসা ইনকাম করতে পারবো, এবং নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো। আমি যখন এটা কাজ শুরু করি, তখন প্রথম 4 থেকে 5 মাস আমার ফ্যামিলি জানে নাই। তার পরবর্তীতে গিয়ে আমি জানিয়েছি যে আসলে আমি এই কাজটা করি। আম্মু নিজে একদিন আমাকে যখন এই পোশাক পরে একটা মার্কেটে যখন দেখছিল, তখন উনি নিজে তাকাইছিল যে আমার ছেলেটা কি করতেছে। বাসায় গিয়ে আমাকে যখন বলতেছিল তো এটা পরে গরম লাগে না, আমি বললাম আসলে গরম তো অবশ্যই লাগে, এবং এটা পরে আমার তো অনেক খারাপও লাগে। কিন্তু আসলে একটা পর্যায়ে আমি ভাবলাম যে আসলে এখান থেকে যখন আমি আসলে ফিনান্সিয়াল সাপোর্টটা পাচ্ছি, তখন আসলে আমার অন্যান্য দিকগুলো আসলে মাথায় আসে নাই।